আজকে বিএনপি চক্রান্তের পথই তারা বেছে নিয়েছে, কারণ তারা নির্বাচন করতে গেলে জনগণ ভোট দেয় না, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আন্দোলন করতে গেলে জনগণ সাড়া দেয় না। তারা বারবার চেষ্টা করেছে, হাত ডাক দিয়েছে, কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় না। কারণ বিএনপির আন্দোলন মানেই হচ্ছে সহিংসতা, বিএনপির আন্দোলন মানেই হচ্ছে সেই জ্বালাও পোড়াও, বিএনপির আন্দোলন মানেই হচ্ছে আগুন সন্ত্রাস। এই তিক্ত অভিজ্ঞতা এদেশে মানুষের জানা আছে, তাই তাদের আন্দোলনে সাড়া নেই। আর নির্বাচন তারা কি দিয়ে কি দেখাবে? তাদের শাসনে এদেশে মানুষকে হাওয়া ভবন, খাওয়া ভবন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, নারী নির্যাতন ছাড়া তারা কি দিতে পেরেছে? তাদের আমলে উন্নয়ন অর্জনের এমন কিছু আছে যেটা দেখিয়ে জনগণের কাছ থেকে তারা ভোট চাইতে পারে। তাদের ভোট কমে যাচ্ছে, কমে যাওয়ার সঙ্গত কারণ তাদের নেতিবাচক রাজনীতি। তাদের ভোট কমে যাচ্ছে যেহেতু দৃশ্যমান তাদের কোনো উন্নয়ন অর্জন দেশের মানুষের কাছে নেই। সে কারণেই তাদের আজকে তারা ভোটে তাদের খরা নেমেছে। এটা সরকারেরও দোষ নয়, ভোট কম পেলে নির্বাচন কমিশনের দোষ। রাজশাহীর সমাবেশে বিএনপির এক নেতা আরেকটি 15ই আগস্ট ঘটনার কথা বলেছেন। আমাদের কাছে এটা বোধগম্য নয়। এই অদ্যত্বপূর্ণ বক্তব্য ওই নেতার ব্যক্তিগত নাকি বিএনপি দলীয় অবস্থান। গত 4-5 দিনে বিএনপির ওই নেতার বক্তব্য নিয়ে এখন পর্যন্ত বিএনপি অফিসিয়াল কোনো ব্যাখ্যা প্রদান না করে প্রমাণ করেছে এটি তাদের দলগত অবস্থা। তবু আমি মির্জা ফখরুল সাহেবের কাছে আবারও জানতে চাই, তিনি যেখানে আজ মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার আদর্শ নিয়ে আজকে তারস্বরে চিৎকার করছেন, আজকে মায়া কান্না কাঁদছেন, দরদ দেখাচ্ছেন, কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন, তিনি কি জবাব দেবেন? রাজশাহীতে তার দলের নেতা প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন, আরেকটা 15ই আগস্ট ঘটানোর এরকম মানসিকতা, এরকম চরিত্র নিয়েই কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করবে? সুবর্ণ জয়ন্তী পালনের মুহূর্তে এ ধরনের অত্যন্তপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস আপনার দলের নেতা কি করে পেল? এটা আপনাদের দলীয় বক্তব্য কিনা আমি আপনার কাছে জানতে চাই। বাংলাদেশ যখন একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে, তখন এদেশের একটা স্বার্থান্ধ গোষ্ঠী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশের অগ্রগতি এবং আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত সমাগত সুখ শান্তি বিনষ্টে তারা দেশে বিদেশে নানান অপতৎপরা চালিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বীরত্বগাথা স্বপ্ন সাথে জাতিগত ঐক্য সম্মিলিত প্রয়াসে আবদ্ধ হওয়ার দিনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তারা বিকৃত করছে। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা, সকল হৃদয় দেশপ্রেমের বহ্নিশিখা জ্বালিয়ে ঐক্যের শক্তি বুয়া সৃষ্টির এই ঐতিহাসিক ক্ষণে জাতিগত বিভাজন, বিদ্বেষ সৃষ্টিতে নানা মিথ্যাচার, গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে বিএনপি গৃহীত কর্মসূচি এবং কর্মসূচির নামে ইতিহাস বিকৃতির নির্লজ্জ আস্ফালন জাতিকে গভীরভাবে হতাশ করেছে। তাদের এই কর্মসূচি আজকে বাস্তবে লোক দেখানো এক কর্মসূচি, সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঘাত করে তারা স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করতে চায়, সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে নিয়ে তাদেরকে দোষর করে আজকে নিজেদের মুখচ্ছবিকে আড়াল করতে তারা এই মুখোশের আশ্রয় নিয়েছে। এটাই আজকে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা জানেন, অগ্নিঝরা মার্চে শুরু হয় আমাদের স্বাধীনতা মুক্তি অর্জনের সশস্ত্র সংগ্রামের পথযাত্রা।
স্বাধীন রাষ্ট্রে বাঙালির আত্মপরিচয় বিনির্মাণের ইতিহাসে গেঁথে আছে মার্চ মাসের প্রতিটি ক্ষর। ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এই মাসে বিএনপি কর্তৃক গৃহীত কর্মসূচির উদ্বোধন করে আদালত কর্তৃক দণ্ডিত পলাতক একজন আসামি, যা এদেশের জনগণ ভালোভাবে নেয়নি। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দিয়ে মহান স্বাধীনতার মাসে কর্মসূচির উদ্বোধন করে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বাঙালির আত্মপরিচয় বিনির্মাণের ইতিহাসের সঙ্গে এছাড়াও পরবর্তীতে বিএনপি দলীয় প্রচারণা যেভাবে মহান স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তা জনগণকে গভীরভাবে মর্মাহত করেছে। আজ একদিকে হঠাৎ করে 46 বছর পর তাদের বোধোদয় হয়েছে যে 7ই মার্চকে তারা দিন নিষিদ্ধ করেছিল। 7ই মার্চের সে ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধই করেনি। এ ভাষণ যারা বাজাতো তাদের বিরুদ্ধে তাদেরকে তারা নির্যাতন করত, জেলে নিত এবং অনেককে অত্যাচার নির্যাতন করে পঙ্গু পর্যন্ত করে দিয়েছিল 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে। সেই 7ই মার্চ তারা পালন করছে, মুখোচ্ছবিকে আজকে মুখোশ দিয়ে ঢাকতে চাইছে। 7ই মার্চ পালন করছে, আবার আরেকদিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। আসলে এই কথাটি বলার জন্যই তারা 7ই মার্চের আলোচনা করছে। এটা হলো তার আরেকটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। 15ই আগস্টে ধারাবাহিক ষড়যন্ত্র বাস্তবায়নে তারা 2004 সালের 21শে আগস্টে নারকীয় গ্রেনেড হামলার মধ্য দিয়ে নৃশংস হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল। এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রক্তস্রোত বইয়েছিল আইবি রহমান সহ 23 জনে। তাদের টার্গেট উন্নয়নের কারিগর, অগ্রগতি ধারক বাহক, জননন্দিত রাষ্ট্রলাগ, দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগ। তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, সমৃদ্ধ আগামী স্বপ্নযাত্রাকে থমকে দিতে দেশে বিদেশে আজকে ষড়যন্ত্রে লিপ্ত। প্রোগ্রামের সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের কর্মসূচি দেব। আমাদের কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আমাদের সহযোগী সংগঠনগুলো তারাও তাদের কর্মসূচি প্রণয়ন করবেন। তাদেরও নিজস্ব যা কর্মসূচি থাকতে পারে সেই কর্মসূচি তারা নেবেন।